শেখ হাসিনা সহ সহযোগীদের গণহত্যার তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘ মিশন। সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টার। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার দাবি সমন্বয়কদের। ছাত্র জনতার দখলে ধানমন্ডি ৩২। শেখ হাসিনার ফাঁসি দাবি শিক্ষার্থীদের। আওয়ামী লীগ নেতাদের ভালোই ভালোই আত্মসমর্পণের আহ্বান মির্জা ফখরুলের। রাজধানী সহ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি। রিকশা চালক হত্যায় 10 দিনের রিমান্ডে টুকু পলক সৈকত। দেয়া হবে কঠোর শাস্তি, হুঁশিয়ারি তথ্য প্রযুক্তি উপদেষ্টার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে ঢাকার আদালতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। আর শেখ হাসিনা সহ 10 জনের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। আবেদনকারী আইনজীবী জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে। প্রথম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আছে সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার, সাবেক ডিবি প্রধান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 4 সাবসেকশন 2 ওখানে বলে দেওয়া আছে যে কোনো সুপিরিয়র অফিসার যদি এই ধরনের কোনো বক্তব্য প্রদান করে, কোনো কার্যক্রম করে, ইভেন যদি এই ধরনের অফিসার যদি দেখে যে এই ধরনের ম্যাসাকার হচ্ছে এবং সে যদি না থামায়, তাও এটাকে জেনোসাইড হিসেবে গ্রহণ করা হবে। তিনি জানান, বর্তমানে ট্রাইব্যুনালে এই বিচার সম্ভব শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যদের। একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলছেন যে স্যার, যেটাকে গুলি করে মেরে ফেলি ও মরে যায়, কিন্তু ওর পাশেরগুলো আর যায় না, ওর পাশেরগুলোও দাঁড়িয়ে থাকে। তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে, মানে দেখা মাত্র গুলি হবে। এই যে ইনস্টিগেটিং বক্তব্য, এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলো শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী বা সমর্থক হওয়ার কারণেই তাদেরকে অ্যাটাক করা হয়েছে। এই কারণেই আমরা বলছি, এটা টার্গেটেড পিপলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয়, তখনই এটাকে গণহত্যা হিসাবেই, জেনোসাইড হিসাবে এর বিচার হবে। তদন্ত শেষ করে এ নিয়ে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। এই আইনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহে ঢাকা আসছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জাতিসংঘের অর্থায়নে স্বাধীনভাবে এই মিশন তদন্ত করবে বলেও জানান তিনি। এদিকে জাতিসংঘ মিশনকে তদন্তে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন লুইস। জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধীনে হতাহতের ঘটনা তদন্তে সম্মত হয়েছেন। এরই আলোকে জাতিসংঘ তদন্ত দলের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহে দেশে আসবে বলে জানান তিনি। জাতিসংঘের কয়েকজন কারিগরি সহযোগী আগামী সপ্তাহে ঢাকা আসবে। তাদের বিমানের টিকিটও কাটা হয়েছে। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করবে। কাজের পরিধি এবং সময় শীঘ্রই নির্ধারিত হবে। এরপর বিশেষজ্ঞ দল কাজ শুরু করবে। জাতিসংঘই তদন্ত দলের অর্থায়ন করবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তদন্তকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতেই জাতিসংঘের সহায়তা নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক, কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে। আমরা কিন্তু এখন এমন সিচুয়েশনটা এমন যে
যে কোনো কিছু করতে গেলেই তো এক ধরনের ক্রিটিসিজম আসতে পারে। কাজে আমরা চাইবো যে এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক এবং তাতে আমাদের যা যা সহায়তা করা দরকার সেটা আমরা করব। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ও রাশিয়ার রাষ্ট্রদূতরা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন এই কূটনীতিকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। রাজধানী মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলি করে গত 19 জুলাই 12 বছর বয়সী স্কুল শিক্ষার্থী জোবায়েত হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 16 জনকে আসামি করে এই মামলা করা হয়েছে। ইমন হত্যা মামলা সহ 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি মামলা হলো। এর মধ্যে 4টি খুনের মামলা, 1টি অপহরণ মামলা। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন তেজগাঁওয়ের বাসিন্দা আব্দুল্লাহ আবু সাইদ ভুইয়া। আবেদনের প্রেক্ষিতে অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রাথমিক তথ্য প্রতিবেদন হিসেবে অভিযোগটি নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, সালমান এফ রহমান, মোহাম্মদ আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক র্যাবের ডিজি হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজন র্যাব সদস্যকে আসামি করা হয়েছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আরও 4 জন উপদেষ্টা শপথ নেবেন আজ। বঙ্গভবনে বিকেল 4টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ হবে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথ পড়াবেন। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। তার বিশেষ সহকারী সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ছাড়াও শপথ নিতে যাওয়া বাকি 3 জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফজলুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্যের সংখ্যা এখন পর্যন্ত 17 জন। নতুন 4 জন উপদেষ্টার শপথ নিলে সদস্য সংখ্যা হবে 21 জন। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর শাহবাগে জমায়েত হন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নানা অপকর্ম তুলে ধরেন। বলেন, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এখনো বিদেশে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ নেতারা। সকল ষড়যন্ত্র ছাত্র সমাজ প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। ছাত্রলীগ যে সিট বাণিজ্য করেছে, যে সেলফি পলিটিক্স করেছে, যে প্রোটোকল পলিটিক্স করেছে, আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স এটি যদি জারি রাখি তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আর্থিক এবং হৃদ্যতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে। এদিকে শাহবাগের অবস্থান কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। টিএসসি কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে গিয়ে মিছিল শেষ করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়িকে ঘিরে ছিল এবার ভিন্ন পরিবেশ। ছিল না চিরচেনা শোকের আবহ, উল্টো বৈষম্য বিরোধী ছাত্র জনতার দখলে ছিল পুরো এলাকা। নিরাপত্তার পাশাপাশি কাঁটাতারের বেষ্টনীতে পার হলো দিনটি। শিক্ষার্থীদের দাবি, ছাত্র জনতাকে হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার রাত থেকেই ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবনের দুই পাশের সড়ক ছিল কাঁটাতার বেষ্টিত। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বৃহস্পতিবার ভোরে ধানমন্ডি 32 ও এর আশপাশের এলাকায় অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তাদের সাথে যোগ দেয় সাধারণ মানুষও।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসলে কয়েকজনকে নাজেহাল হতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্যই তাদের অবস্থান। বিচ্ছিন্নভাবে আসার চেষ্টা করছে, এখানে উস্কানিমূলক কথাবার্তা বলছে বা ভিতরে ঢোকার চেষ্টা করছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত এখানে আছি যাতে করে আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্রে ক্লিপ্ত না হতে পারে, নতুন করে কোনো ষড়যন্ত্র যাতে বাংলার মাটিতে না হয় এবং তাদের যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই আমরা এখানে অবস্থান নিচ্ছি। আমাদের যত ভাই শহীদ হয়েছে, যত বোন শহীদ হয়েছে, এই শহীদ ভাই বোনদের যতক্ষণে বিচার না হবে খুনি হাসিনার, ততক্ষণে আমরা রাস্তায় থাকব। তাদের দাবি, অবিলম্বে ছাত্র জনতার হত্যাকারীদের দেশে এনে বিচার করতে হবে। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। সাধারণ মানুষ যেন কোনোভাবে দুর্ভোগে না পড়ে সে বিষয়ে শিক্ষার্থীরা সজাগ আছেন বলেও জানান তারা। আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে। নাচ গান সবাই অনেক শুন বসে আছে, পাহাড় দিচ্ছে, সবাই আনন্দ করতেছে, এতটুকু, এর চেয়ে বেশি কিছু না। আমাদের বিজয় অর্জন করছি, সে একটা আনন্দ আছে, সে আনন্দ সবাই আনন্দ করতেছে আজকে এখানে। এছাড়াও ৩২-এর সামনে মিরপুর সড়কে বিজয় উদযাপন করছে শিক্ষার্থীরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতা তা সফল হতে দেয়নি, কারণ মানুষ হাসিনার চেহারা দেখতে চায় না। গণহত্যার জন্য দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আইনে বিচারের দাবি জানান তিনি। গণহত্যায় জড়িত ও স্বৈরাচারের দোষর সরকারি কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনার দাবি করেন তিনি। গণহত্যার সাথে জড়িতদের ঝামেলা না করে ভালোই ভালোই আত্মসমর্পণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন এম সেলিম। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি 16 বছরে যে মূল্য দিয়েছে তা ইতিহাসে বিরল। আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তানজিউল মুলকা মিমান তাশা, যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল হাসিনা, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিজ্ঞাসায় স্পষ্ট হচ্ছে। আল্লাহ কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হবে আবার সেই জায়গায় যেখানে তার গোড়া পোতা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেয়নি কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতার নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তাই আমি বলতে চাই, ভালোই এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল ও প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। এই যে ইফতি মারলে পাটকেলটি খেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকেও ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করে দিয়েছে। আল্লাহ বন্ধুগণ,
এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বিএনপি নেতারা। যে সমস্ত চক্রান্তকারীরা এখনো সরকারের মধ্যে বসে আছে তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। ভারত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ধোঁয়া তোলার চেষ্টা করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী পল্টনে রিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকতের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে 3 জনকে কড়া নিরাপত্তায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় তাদের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে সংক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ করেন। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশা চালক কামাল মিয়া। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে 20 জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন। ওই মামলায় বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকতকে গ্রেফতার করে পুলিশ। সাধারণ ছাত্র জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ধনবাড়ির সাজিদের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাজিদরা জাতীয় বীরে পরিণত হয়েছে। সাজিদ নিজেই বলছিল, ওর মার থেকেই শুনলাম যে বীরের মতো বাঁচতে চাই, কাপুরুষের মতো বাঁচবো না। আজকে বীরের মতো বাঁচা কি জিনিস, সাজিদ এটা পুরা দেশবাসীকে কিন্তু শিখায় দিয়ে গেছে। আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি। এই যে সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন সবই। আজকে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব, সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এই খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ফোন করে অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখতে শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের তার পরামর্শের কথাও জানান প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টাকে ফোন করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক। বাংলাদেশে ছাত্র আন্দোলনে হত্যার বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকা আসবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানান জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান। গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের বিপুল সম্পদের খোঁজ মিলেছে কিশোরগঞ্জে। নিজের স্ত্রী, সন্তান, স্বজনদের নামে বেনামে কেনা হয়েছে ফ্ল্যাট ও রিসোর্ট। মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে দক্ষিণের হাওরে প্রায় 40 একর জায়গা জুড়ে অত্যাধুনিক প্রেসিডেন্ট রিসোর্ট এবং কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ রোড উকিলপাড়া এলাকায় 3 তলা বিশিষ্ট বড় ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে একটি পুকুরের চারপাশে নির্মাণ করা হয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট। 2021 সালের 3রা সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয়। রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তার ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। হারুনের আমন্ত্রণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইসিটি মন্ত্রী সহ সরকারি বেসরকারি শীর্ষ পর্যায়ের আমলা ও রাজনীতিবিদরা রিসোর্ট পরিদর্শন করেন। 7 বছর আগে উকিলপাড়ায় নির্মাণ করা হয় একটি ফ্ল্যাট।
ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন রামগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীরা। তারা শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার রামগঞ্জ এলাকায় উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সৌদি আরব বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তুর্কির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাদের সঙ্গে যুক্ত হয় সাধারণ ছাত্র ও জনতা। এ সময় শাহাবুদ্দিন তুর্কি বলেন, রক্তক্ষয়ী ছাত্র ও জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়, কিন্তু তার কিছু পথভ্রষ্ট নেতাকর্মী প্রতি বিপ্লবের ঘোষণা দিয়েছে, তা মাঠে থেকে রুখে দেওয়া হবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনা সহ সহযোগীদের গণহত্যার তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘ মিশন। সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টার। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার দাবি সমন্বয়কদের। ছাত্র জনতার দখলে ধানমন্ডি ৩২। শেখ হাসিনার ফাঁসি দাবি শিক্ষার্থীদের। আওয়ামী লীগ নেতাদের ভালোই ভালোই আত্মসমর্পণের আহ্বান মির্জা ফখরুলের। রাজধানী সহ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি। রিকশা চালক হত্যায় 10 দিনের রিমান্ডে টুকু পলক সৈকত। দেওয়া হবে কঠোর শাস্তি, হুঁশিয়ারি তথ্য প্রযুক্তি উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।